আমার কামলিওয়ালা নবী এই কোরআনের প্রচার করতে গিয়ে তিনি আরবের বুকে আল আমিন থেকে শত্রুতে রূপান্তরিত হয়েছে। কাফেররা রাসূলের উপর জুলুম নির্যাতন করেছে, এমনকি আমার রাসূলকে আপন মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। এমনকি বদরের ময়দানের মতো এমন এক যুদ্ধ সংঘটিত হয়েছে, যেই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের শাহাদাতের রক্তের বিনিময়ে আল্লাহ এই কলেমা খচিত পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমার নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আন-কারীম অতি নিকটে যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলছেন সাহায্য এবং বিজয় বলতে, সাহায্য বলতে বুঝিয়েছেন কোরআন, আর বিজয় বলতে বুঝিয়েছেন বদরের ময়দান। সুবহানাল্লাহ বলেন। এই বদরের ময়দান, এই যে বদরের যুদ্ধ, এটা যে সৃষ্টি হলো, এটার পিছনে কারণ রয়েছে। কারণ অনেকে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মানের জন্য বদরের ময়দানে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। কারণ রাসূল পাকের দুনিয়ার কোনো ধন দৌলতের কোনো লোভ ছিল না। জোরে বলেন আমার নবীর কোনো ধন দৌলতের লোভ ছিল না। আমরা অনেকে মনে করি ইসলাম মানে শুধু মসজিদে বসে থাকা, আল্লাহর জিকির করা, এটাই মনে হয় ইসলাম। ইসলাম মনে হয় যে মসজিদে গিয়ে কলেমার দাওয়াত দেওয়া, এটাই মনে হয় ইসলাম। আসলে ইসলামের মধ্যে দাওয়াত রয়েছে, আবার ইসলামের মধ্যে একটি শব্দ রয়েছে জিহাদ। সুবহানাল্লাহ বলেন। জিহাদের কয়েকটি মিনিং রয়েছে। জিহাদের একটা অর্থ হলো নিজের উপকৃতের বিরুদ্ধে চেষ্টা করা, অর্থাৎ আপনার ভিতরে যে নফস রয়েছে, নফসের বিরুদ্ধে দাঁড়ানো, এটা একটা জিহাদ। আবার জিহাদের মধ্যে আরেকটা অর্থ রয়েছে আল্লাহর রাহে যুদ্ধের মধ্যে শরীক হয়ে নিজে তাজা রক্ত দিয়ে ইসলামের জন্য খেদমত করা, এটাও হলো জিহাদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন 17ই রমজান আমাদের থেকে বিদায় দিয়েছেন। 17ই রমজান ছিল বদর দিবস। যেই বদর দিবসের দিন 14 জন সাহাবার শাহাদাতের রক্তের বিনিময়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সর্বশ্রেষ্ঠ একটি বিজয় দান করেছেন। মাত্র 313 জন ব্যক্তি নিয়ে 1400 অধিক কাফেরের বিরুদ্ধে আমার কামলিওয়ালা নবীর ঈমানি সাহাবাগণ তারা তলোয়ার ধারণ করে খাল করে দাঁড়িয়েছিল, এবং যার যেখানে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এই বদরের ময়দানে দান করে মুসলিম জামাতের জন্য, মুসলমান জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটা বিজয় দিয়েছেন। যেই বিজয় হলো বদরের ময়দান। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই বদরের ময়দানে আমার কামলিওয়ালা নবী সহ 313 জন সাহাবা সেখানে উপস্থিত ছিলেন। এই বদরের ময়দান এমনি সংগঠিত হয় নাই। যখন আল্লাহর হাবিবকে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করতে বললেন, নবী দয়াল নবীর সাথে সাহাবায়ে কেরাম দলে দলে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আর কাফেররা যতগুলো মুসলমান নবীর প্রেমে মক্কা থেকে মদিনায় চলে গেল, তাদের ঘরবাড়ি লুণ্ঠন করা হলো, তাদের মনগুলোকে অধিকৃত করে নেওয়া হলো, তাদের পরিবারের উপর জুলুম করা হলো, নির্যাতন করা হলো। মুসলমানদের উপর মক্কায়ে মুকাররমায় যারা ছিল তাদের উপর জুলুমের অত্যাচারের স্টিমুলান চালিয়ে দেওয়া হলো। যারা নবী প্রেমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, আমার কামলিওয়ালা নবীর সাহাবীদের যারা মদিনায় গিয়েছিল, তাদের প্রত্যেকের ঘরের উপর জুলুমের উপর জুলুম। এই কাফের, এই আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেলের দলেরা করেছিল। যখন এই খবর মদিনার মধ্যে পৌঁছে গেল, মদিনাবাসী যত সাহাবায়ে কেরামগণ আছেন, মুহাজিরগণ আছেন, তাদের অন্তরের মধ্যে দুঃখের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এবং শুধু তাই নয়, সংবাদ পেল মুসলমানদের থেকে কবজা করার সম্পত্তি নিয়ে আবু সুফিয়ান নামের একজন ব্যক্তি, যিনি সিরিয়ার মধ্যে ব্যবসা করতেছে মুসলমানদের সম্পত্তি নিয়ে, অর্থাৎ যারা
সবগুলা নিয়ে আবু জাহেল নামের ওই আবু সুফিয়ান নামের ওই ব্যক্তি সিরিয়ায় গিয়ে ওই সম্পত্তি দিয়ে যখন ব্যবসার মধ্যে লাগলো, আমার রাসূলের কাছে সংবাদ আসলো মুসলমানদের থেকে দেওয়া অধিকৃত সম্পদ জুলুম করে যে সম্পদ নিয়েছে, এই সম্পদ নিয়ে আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসা করে সে আবার মক্কায় চলে যাচ্ছে। কিন্তু মক্কায় যদি যেতে হয় মদিনার সামনে দিয়ে যেতে হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘর বাড়ি লুণ্ঠন করে, আমাদের উট, আমাদের দুব্বা, আমাদের ঘর, আমাদের ঘরের সবকিছু লুণ্ঠন করে আবু সুফিয়ান ব্যবসা করে সিরিয়া থেকে মক্কার মধ্যে আসতেছে। আমরা আমাদের হকগুলো আদায় করে নিতে চাই। আমার কামলিওয়ালা নবীকে অনুরোধ করার পরে আমার নবী নির্দেশ দিলেন, ঠিক ৭০ জন সাহাবা নিয়ে ওই আবু সুফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য গেল। কিন্তু দেখা গেল এইদিকে আবু সুফিয়ানের কাছে আগে সংবাদ পৌঁছে গেল যে আমার কামলিওয়ালা নবীর নেতৃত্বে, আমার কামলিওয়ালা নবীর নেতৃত্বে সাহাবায়ে কেরামগণ তাকে এটা করার জন্য তৈরি হয়েছে, কারণ সে মুসলমানের উপর জুলুম করেছিল। এই খবর পেয়ে আবু সুফিয়ান যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা দিয়ে না যাইয়া আরেকটা উল্টা পথ দিয়ে ঘুরে যাওয়ার আরম্ভ করলেন। আর এইদিকে মক্কার মধ্যে খবর চলে গেল আবু সুফিয়ানের কাফেলার উপর হামলা করেছে আখিরি নবী। এই সংবাদ শুনে মক্কাবাসীগণ ওই যে উতবা সাইবা এদের নেতৃত্বে ১৪০০টি কাফেরের একটা দল জোগাড় করলো। তারা খবর নিল মুসলমানদের কাছে কি আছে, বলে মুসলমানদের কাছে মাত্র ২টা তলোয়ার, ২টা ঘোড়া, ৭০টা উট, অল্প ৭০টা বলল, ১০০-র কাছাকাছি উট। কাফেররা সবাই উটের সুসজ্জিত হয়ে, তলোয়ারের সুসজ্জিত হয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য বদরের ময়দানের দিকে রওনা হয়ে গেল। মুসলমানরাও তারা করে যেতে রাজি নয়। তারও সংবাদ পেল আবু সুফিয়ান চলে গেল। আবু জাহেলের নেতৃত্বে ১৪০০ কাফের ওই বদরের ময়দানের দিকে ছুটে আসছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। এই সংবাদ যখন পেল আমার নবী বসওয়ারার মধ্যে বসলো, জিজ্ঞেস করলো, আবু বকর এখন কি করবে বলো? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলতেছি আজকে আমরা ঘরে যাব না, জুলুমের বদলা অবশ্যই নিব। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যুদ্ধের ময়দানে যাই নাই, আমি ওমর তো তলোয়ার বাজি ছাড়া থাকতে পারি না। এই সুযোগ এসেছে, কাফেরদেরকে আমরা পরায় গন্ডায় বুঝিয়ে দেব ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। হযরত মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তলোয়ারগুলো জং ধরে গেছে, একটু জং ছোটানোর দরকার আছে, আপনি হুকুম করলে আমরা রেডি। রাসূল খেয়াল করলেন যুদ্ধের পক্ষে যারা বলতেছে বেশিরভাগ হলো মুহাজির, আনসার থেকে কোনো আওয়াজ আসতেছে না। আমার নবী আনসারের নেতার দিকে তাকালেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে মনে কি বলতেছেন আমরা বুঝতে পারছি। আপনি বলতেছেন আমরা মদিনাবাসীরা কিছু বলছি না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা পয়গম্বরের উম্মত নয় যারা তাদের নবীকে বলবে তোমরা তোমাদের শত্রুর সাথে যুদ্ধ করো, আমরা ইহুদিরা করব না, এই ধরনের উম্মত আমরা নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম করবেন, জান দিতে হলে জান দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, ঘর বাড়ি সব কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জবানের হুকুমের অপেক্ষায় আমরা আছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আরো জোরে বলেন, এটার নাম ঈমান। আমার কামলিওয়ালা নবী বললেন, তাহলে বদরের ময়দানের দিকে চলো। বদর হলো একটা খুব জায়গার নাম, অথবা বদর হলো একটা স্থানের নাম। তবে অধিকাংশ বলেছেন বদর নামের একটা কূপ আছে, ওই এলাকার নাম, ওই কূপের নামে বদর হয়েছে। ওইখানে যখন উপস্থিত হবে দেখা গেল পানি যে জায়গায় বেশি আছে, কাফেররা আগেই বদরের ময়দানে তাদের সুবিধাজনক জায়গা দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার পরে মুসলমানরা পাহাড়ের পাদদেশে অবস্থান করলেন। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন বদরের এক প্রান্তে ১-১.৫ মাইল দূরে কাফেররা
প্রান্তে দুই দল বসে রয়েছে, দুটো দল অপেক্ষার মধ্যে রয়েছে। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে আল্লাহ দরবারে সিজদায় পড়ে হু হু করে কান্না করে দিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা 313 জন আর কাফেররা 1400 দিন, ইয়া আল্লাহ তুমি চাইলে বিজয় দান করতে পারো, তুমি চাইলে পরাজয় দিতে পারো। আল্লাহ যদি পরাজয় দাও, কালকে থেকে কলমা পড়নেওয়ালা থাকবে না। আল্লাহ যদি পরাজয় দাও, কালকে থেকে তোমার নাম নেওয়ালা থাকবে না। আল্লাহ যদি পরাজয় দাও, তোমার পক্ষে কথা বলার লোক থাকবে না। হু হু করে কান্না করলেন। রাসূলের পাক সিজদার মধ্যে পড়ে মাটি মোবারক পর্যন্ত পিছিয়ে ফেললেন। সিদ্দিক আকবরের সাথে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে কান্না করবেন না। আমি আবু বকর নাম্বার বলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, আপনার দোয়া আল্লাহর দরবারে আমার মনে হয় কবুল হয়েছে, কারণ আল্লাহর হাবিবের কথা আল্লাহ কখনো ফেলতে পারে না। আমার আল্লাহ ওয়াদা করলেন, বন্ধু বদরের ময়দানে যুদ্ধ যেই দিন হবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সাহায্য কেমন সাহায্য? প্রথমে আমার আল্লাহ 1000 ফেরেশতা প্রেরণ করলেন, এরপরে 2000, এরপরে 2000, মোট কয় হাজার? 5000 আল্লাহর রহমতের ফেরেশতা, যাদের কথা যুদ্ধ করা যাদের পেশা নয়, যাদের পেশা তলোয়ারবাজি নয়, যাদের পেশা রণাঙ্গনে থাকা নয়, যারা আল্লাহর জিকির করে ইবাদত করে। আমার আল্লাহ বললেন, জিবরাইল দলবল নিয়ে আমার বন্ধুর গোলামিতে চলে যাও, কারণ আমার বন্ধুকে সাহায্য করব বলে আমি আল্লাহ ওয়াদা করেছি। বল করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতারা কি যুদ্ধ করা কি ফেরেশতাদের কাজ? ফেরেশতাদের কাজ নয়, কিন্তু নবীর গোলামীতে ফেরেশতাদেরকে যুদ্ধের পোশাক পরাইয়া পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী যুদ্ধ সংগঠিত হওয়ার আগে বদরের ময়দানে গেলেন। বদরের ময়দানে যাওয়ার পরে সেখানে আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, এই জায়গায় আবু জাহেল মরবে, এই জায়গায় উতবা, উতাইবা, এগুলা এই জায়গায় অমুক জায়গায় অমুক অমুক 70 জন যে কাফের মারা যাবে। আমার কামলিওয়ালা নবী প্রত্যেকটা স্পট যুদ্ধ সংগঠিত হওয়ার আগে দেখিয়ে দিয়েছে। এটার নাম হচ্ছে এলমে গায়েব। বলেন, এটার নাম এলমে গায়েব। এটা কোনো চৌধুরীকে দেওয়া হয় না, কোনো অমুক সমুখকে দেওয়া হয় না। একমাত্র দান করেন কাকে? যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দান করেন। ওই সাহাবী যে সাহাবীকে দেখাচ্ছিলেন, সে প্রত্যেকটা জায়গা মার্ক করে রেখেছে। রাসূল যে জায়গায় দেখিয়েছেন আমরা গিয়ে দেখব যুদ্ধের পরে কি হয়, কোন জায়গায় কি হয়। আমার রাসূলের পাক বদরের ময়দানে চলে আসলো। একদিক দিয়ে 313 জন, আরেক দিক দিয়ে 1400 অধিক কাফের। দুই দিকে দুই দল দাঁড়ানো, দুই দিকে দুই দল দাঁড়ানো। এক দলের কাছে মাত্র 2টা তলোয়ার, 70টা বল্লম, 2টা ঘোড়া, অল্প কিছু সংখ্যক। আরেক দিক দিয়ে 1400 কাফেরের মধ্যে প্রায় 170টা ওট। সবার কাছে ঘোড়া, সবার কাছে তলোয়ার। তো একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো তলোয়ারও নাই, আমরা কি করব? আমার নবী খেজুর গাছের কয়েকটা ডাল ছিঁড়ে সাহাবাদের হাতে ধরিয়ে দিলেন, বললেন, তোমরা ডাল নিয়ে যুদ্ধের ময়দানে যাবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা বলে কি বলতাম? আমরা বলে বলতাম যে আপনি মশকরা করতেছেন, তলোয়ারের সাথে খেজুরের ডাল নিয়ে কি যুদ্ধ করা যায়? আমাদের মতো 33 নম্বর মুসলমান হই আমরা এটা বলতাম। কিন্তু নবীর সাহাবারা ঈমান কেমন? খেজুরের ডাল দিয়েছে, আমাদের রাসূল যেহেতু দিয়েছে, এই খেজুরের ডাল দিয়ে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এটার নাম ঈমান। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, লাইন সোজা করতেছে সবাইকে। একজন সাহাবী যার একটু পেটটা বড় ছিল, ওই সাহাবী একটু পিছনে করে দাঁড়িয়ে ছিল। আমার রাসূল তাকে একটা লাঠি দিয়ে মুটা দিয়ে বলে, এই তুমি কাতার কি করো? সোজা করো, তুমি একটু সামনের দিকে যাও। যখন গুতা দিল, সে সামনের দিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে গুতা দিয়েছেন, এটা আমার উপর জুলুম করেছে, আমি এটার বদলা নিতে চাই। আমি এটা কি নিতে চাই? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার পিঠে মুঠা দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি, আমি এটার কেসাস নিতে চাই। আমার রাসূল বলেন, আমার থেকে তুমি কেসাস নিতে চাও? আমি আর আপনি হলে বলতেন যে সেনাপতির সাথে বিয়াদবি, এখন তোমাকে চাকরি থেকে কি করে দিলাম, বহিষ্কার করে দিলাম। কিন্তু ন্যায় এবং ইনসাফ যদি শিখতে হয়, আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন, বলে আসো আমার কাছ থেকে লাঠি নাও, আমি যেভাবে পিঠের মধ্যে তোমাকে গুঁতা মেরেছি, তুমি আমাকে একটা সেভাবে কি করো আঘাত। আমার রাসূলের পাক ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খালি গায়ে, আপনি তো জুব্বা পরা, আমি তো কি গায়ে, আপনি তো জুব্বা পরা, আমাকে তো দিয়েছেন খালি গায়ে, আমি আপনার খালি গায়ে দেব। আমার রাসূল দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক খুলে পিঠটাকে খালি করে দিলেন। ওই সাহাবী দেরি করলেন না, লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিল। আমার কামলিওয়ালা নবীর পিঠের মধ্যে কবুতরের ডিমের সমান একটা মোহরে নবুয়তের চিহ্ন ছিল। সে সাহাবী যাইয়া ওই মোহরে নবুয়তের মধ্যে প্রাণ ভরে চুমা দেওয়া আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে আঘাত করবে এত বড় উস্তাদ আমি নই, আমি একটু হিকমত করেছি, আমার খুব শখ ছিল, আমি শুনেছিলাম যখন তাওরাত পড়েছি, যখন জবুর পড়েছি, ইনজিল পড়েছি, নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, সেটা দেখার বড় ইচ্ছা ছিল, আজকে দেখাও দিলাম, চুমাও দিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ওয়ালাকে চুমা দিলে অনেকে বেদাত বলে, শিরক বলে, নাজায়েজ বলে, এটা সাহাবায়ে কেরাম বল দিয়েছেন। চুমা দেওয়া আরম্ভ করলেন, চুমা দেওয়ার পরে চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ কিজিয়ে, আমার ভুল ত্রুটি আপনি ক্ষমা করেন, আমাকে আপনি মাফ করেন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি। আমার নবী তার চোখের পানি মুছে দিয়ে বললেন, না না না, তুমি বেয়াদবি করো নাই, এটা তোমার প্রেম, কেউ না বুঝলেও আমি রাসূল বুঝেছি। তারপরে দিলেন যুদ্ধের ময়দানে, এইদিকে 1400, এইদিকে মাত্র 300। আবার এগুলোর ভিতরে সবাই দুর্বল। মদিনার আপনারা খেয়াল করবেন, যখন হজ করতে যান প্রথম কয়েক চক্কর দেন কিভাবে, ভ্রমণ মানে দৌড়ে দৌড়ে, মানে খুব দ্রুত। কেন দেয় জানেন? কারণ মক্কাবাসীরা বলতো মদিনাবাসী কি দুর্বল, এরা চলতে পারে না, এরা হাঁটতে জানে না, এরা কি যুদ্ধ করবে। সেই জন্য আমার নবী বলছেন, তোমরা যখন হজ করতে যাবা, উমরা করতে যাবা, এ মদিনার মানুষ, তোমরা প্রথম কয়েক চক্কর দিবে যে বাঘের মতো। মদিনাবাসীরা কোনো দুর্বল, হাঁটি হাঁটি মন্ত্রী, কেউ কেউ সামরা মন্ত্রী, পুষ্প মন্ত্রী কেন নাই, সব শুকনা শুকনা। একজন একজনের কোথায় কই দেখছো 1400 কাফের, সবাই সুঠাম, আনোয়ার, জিম করা, শরীরের মাংস পেশিগুলো তাই, যুদ্ধের অস্ত্র সজ্জিত, ট্রেনিং আছে। আমাদের কাছে তো কিছুই নাই। আরেকজন মুতামাইরা কই, চিন্তা করিস না, আমাদের কাছে যেটা সেটা কাফেরের কাছে নাই, যেটা আমাদের কাছে আছে সেটা তো কাফেরের কাছে নাই। এই কথা যখন বললেন, তখন ওই সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেল, এটা কি বলে, এটার মাথা কি ঠিক আছে? আমাদের কাছে নাকি যা আছে কাফেরের কাছে নাই। বলে আমাদের কাছে তলোয়ার আসেনি, কই নাই, বল্লম আসেনি, কই নাই, ভালো তীরন্দাজ আসেনি, কই নাই, শরীরের মধ্যে মাংস আসেনি, কই নাই, টাকা পয়সা আসেনি, কই নাই, আমাদের শরীরের মধ্যে শক্তি আসেনি, কই নাই, আমাদের কাছে ঘোড়া আছে, বলে নাই, উট আছে, নাই, নাই বলতে কিছুই নাই। তাহলে তুমি কেন বললে আমাদের কাছে যা আছে কাফেরের কাছে নাই? ওই সাহাবী ওই অপর সাহাবীকে বললেন, ও আমার দিদি ভাই, শোন শোন শোন, আমি ঠিকই বলেছি, আমাদের কাছে যা আছে কাফেরের কাছে তা নাই। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে তলোয়ার নাই, আমাদের কাছে বল্লম নাই, আমাদের কাছে ঘোড়া নাই, আমাদের কাছে বল নাই, আমাদের কাছে ট্রেনিং নাই, কিন্তু আমাদের কাছে আমার রহমতুল লিল আলামিন আছে। বড় করে বল সুবহানাল্লাহ। আমার নবী যেই দলে থাকে ওই দলের কোনো চিন্তা নাই, আমাদের সাথে আমাদের রহমতুল লিল আলামিন আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতু নিয়া রসুল
দুরূদ পড়ছেন আমার অন্তর পড়তেছেন একটু মহব্বতে পড়েন সালাতু ইয়া সাহাবীরা বললেন আমাদের সাথে অস্ত্র শস্ত্র নাই কিন্তু আমাদের সাথে রহমতুল লিল আলামিন আর রহমতুল লিল আলামিন যাদের কাছে আছে তাদের কোনো চিন্তা আল্লাহ কয় আমি খুশি হয়ে গেলাম এই 5000 ফেরেশতা এখন যাবা কয় আল্লাহ আমরা তো জীবনে যুদ্ধ করি নাই কয় ঢাল নাও তলোয়ার নাও আমার বন্ধুর আশিকরা তারা বন্ধুর উপর ইস্তেকামত রেখেছে আমি আল্লাহ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আমার পক্ষ থেকে আমি সাহায্য এবং বিজয় দান করব বড় সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেল মুসলমানদের সাথে কাফেরের সাথে যুদ্ধের সামনে সম্মুখভাবে যখন যুদ্ধের মধ্যে সামনে চলে আসলো প্রথমে মল্ল যুদ্ধ হবে এদিক থেকে তিনজন ওদিক থেকে তিনজন আমার নবী তিনজনকে প্রেরণ করলেন কাফেররা বললেন আমরা এই মদিনাবাসীর সাথে যুদ্ধ করি না কুরাইশের কেউ থাকলে পাঠাও আমার কামলিওয়ালা নবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী মুশকিল কুশা খাইবার শিকারকে সর্বপ্রথম প্রেরণ করলেন মল্ল যুদ্ধের মধ্যে কাফেরের উতবা উতাইবা সহ বড় বড় তিনজন নেতা ওই জায়গার মধ্যে শেষ হয়ে গেল জাহান্নামী হয়ে গেল আমার রাসূলের গোলামদের সামনে দাঁড়ানোর তাদের শক্তি নাই এই যখন অবস্থান হয়ে গেল মুসলমানদের সাথে কাফেরের যুদ্ধ লেগে গেল একদিকে 1400 একদিকে 313 যুদ্ধ এমন ভাবে চলতেছে মুসলমানদের সাথে ফেরেশতারাও যুদ্ধ করতেছে একজন কাফের বললেন আমি অবাক হয়ে গেলাম এক সাহাবী খেজুর গাছের ঢাল মুড়ায় ওইদিকে কাফের কল্লা পড়ে যায় পড়ে গেছে কিসের ডাল খেজুর গাছের ডাল ওদিকে কল্লা পড়ে যায় বলে ব্যাপার কি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার ফেরেশতারা কি করতেছে খেজুর গাছের ডালের সাথে কাজ করতেছে এই রকম করে করে রাসূলের পাকের সাহাবীদের সাথে যখন যুদ্ধ লেগে গেল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে গরমের কারণে তার হার্টের অসুখ বেড়ে গেল অর্থাৎ স্ট্রোক করার মতো অবস্থা হয়ে গেল স্ট্রোক পর্যায়ে চলে গেল সাহাবীরা করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে নবীর দরবার আনলেন ইয়া রাসূলুল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস স্ট্রোক করেছে ইয়া রাসূলুল্লাহ আমার কামলিওয়ালা নবী বললেন আমার কাছে কেন আনছো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর নেওয়ার কোনো জায়গা নাই আমরা এলাম বলতাম চট্টগ্রাম মেডিকেল নাও নাইলে এবার গিয়ারের মধ্যে নাও নাইলে ম্যাক্সের মধ্যে নাও আমার কামলিওয়ালা নবীর দরবারে যখন আনলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখেন ঈমানটা কেমন তারা জানে রাসূলের পাকের কাছে সর্বৌষধের দাওয়া সর্বৌষধের ঔষধ আমার নবীর কাছে আছে না নাই একটু আওয়াজ দিতে হবে আছে না নাই আমার নবী বললেন একটু এদিকে আনো রহমতুল লিল আলামিনের ওই নবুয়তের হাত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সিনার মধ্যে একটু করে যখন মালিশ করে দিল স্ট্রোকের রোগী সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল কারণ ওই হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কি আছে জোরে বলেন না কানেকশন আর নবীর হাত ছেড়ে দিলে আল্লাহর হাত থেকে অটোমেটিক ছুটে ঠিক কি না এজন্য তো সুন্নিরা বলে সবসে আওলা ও আলা আমারা নবী সবসে বালা ও আলা আমারা নবী সবসে আওলা ও সুবহানাল্লাহ বলেন না আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন না কে আল্লাহ ক্ষমতা দিতে পারে না আল্লাহ ক্ষমতা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই আর কিছুক্ষণ পরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসা হলো কি হয়েছে কাফেরের তলোয়ারের আঘাতে চোখের পুঁটুলি থেকে চোখ বের হয়ে গেছে চোখের পুঁটুলি থেকে কি বের হয়ে গেছে চোখ বের হয়ে গেছে হযরত কাতাদার চোখে খাতে নিয়ে দৌড়তে দৌড়তে রাসূলের দরবারে চলে আসলো সুবহানাল্লাহ রাসূল কি চোখে ডাক্তার কোনদিন রাসূল কি ওই যে চোখে
ডাক্তারের জন্য কি মেডিকেল চট্টগ্রাম মেডিকেল বা ঢাকা এই আপনার চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে কি লেখাপড়া করেছেন? দুনিয়ার কোনো উস্তাদ নবীর নাই, কারণ নবীর উস্তাদ কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক সমস্ত জ্ঞান রাসূলের পাককে দিয়েছেন। চোখ নিয়ে এসে কই ইয়া রাসূলুল্লাহ আমার চোখের দাগ কাফেরের তলোয়ারের আঘাতে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এমন যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করার মতো নয়, রাসূল তো কিছু একটা করেন। আমার রাসূল বলেন কাতাদা তুমি কি জান্নাত চাও না চোখ চাও বলো? হযরত কাতাদা হযরত কাতাদা উপরে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই, আমি জান্নাত চাই। কি বলে সালাত হুয়া কি হুয়া সালাত দিলে সালাত বলতে আসে না। এটা যে রাসূলের পাকের চালাক ছেলে, সে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন চোখ চাই না জান্নাত চাই, মানে যদি তুমি জান্নাত চাও তাহলে তুমি এখন শাহাদাত বরণ করবে এই রক্ত করতে করতে, আবার যদি চোখ চাও তাহলে তুমি জান্নাতের তামান্না করিও না। এটা এইখানে বুঝাইছেন, মানে চাচ্ছেন শাহাদাতের দরজা দিয়ে নিয়ে যেতে। কিন্তু এই সাহাবী তো আসে কয় ইয়া রাসূলুল্লাহ জান্নাতে এখন যায় কি করব? কেন নবীর পরে যাব, কারণ নবীকে নিয়ে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত আমি গিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ আমি সব চাই, জান্নাতে চাই। সালাত হুয়া আমার নবী বলেন এদিকে রাসূলের পাকের সর্বশ্রেষ্ঠ মেডিসিন ঠোঁট মুবারক থেকে আঙ্গুল দিয়ে কিছু লালা দিলেন, সুপারগুলোর মতো এই ভিতরে ঢুকায় দিয়ে সবটারে টাইট করে কি করে দিছে, লাগাই দিছে। কোনো স্ক্রু নাই, ব্যান্ডেজ নাই, কিছু নাই। হাতটা দিয়ে মুছা দেওয়ার দেরি করে চোখ যখন খুললো কই ইয়া রাসূলুল্লাহ এই চোখ থেকে এই চোখ আরো বেশি দেখি। সুবহানাল্লাহ। বুড়া বয়সে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন বৃদ্ধ হয়ে গেলেন, ওনার একটা চোখ অন্ধ হয়ে গেছিল, মানে ছানি পড়ে, কিন্তু রাসূলের পাক যে নবুয়তের হাত দিয়ে চোখ ঠিক করে দিয়েছে, উনি বৃদ্ধ বয়সে ওই চোখ দিয়ে সবচেয়ে বেশি দেখতেন। সুবহানাল্লাহ। কারণ এটা দুনিয়ার কোন বান্দার হাতে সার্জারি করা নয়, এটা রহমতুল লিল আলামিনের হাতে সার্জারি করা। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দান করেছেন কে? ওইখানের মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা, যাদের শরীরের সাইজের চাইতো তলোয়ারের সাইজ হচ্ছে লম্বা। জান্নাত একজনের নাম হচ্ছে মুআজ, আরেকজনের নাম হচ্ছে মুহাব্বাস। এই দুইটা ছেলে ওই যুদ্ধের ময়দানে কাউকে মারতেছে না, ডানে দিয়ে দৌড়াই, বামে দিয়ে দৌড়াই। একজন জিজ্ঞেস করলেন তোমরা দৌড়াচ্ছ কেন? ওই আমাদেরকে একটু আবু জাহেল নামের একটা মুনাফিক আছে, মুনাফিক একটু দেখায়া দাও। কাকে দেখাই দিতে বলে? আবু জাহেল। কোথায় সে আবু জাহেল? এই আবু জাহেলকে বুঝতেছি। বললেন কেন? বলে আমি শুনেছি ওই আবু জাহেল নামের ওই গুনাহগার আমার দয়াল নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। এই জন্য আমরা দুই ভাই নিয়ত করে বের হয়েছি, যতক্ষণ আবু জাহেলের কাম খতম করব না আমরা জিহাদের ময়দান থেকে যাব না। এই কথা যখন বললেন, বলার পরে আমার কামলিওয়ালা নবী আসে, মুআজ এবং মুহাব্বাস দুজন যুদ্ধের ময়দানে ফাঁকে ফাঁকে দৌড়ায়। একজন বললেন হয়তো আবু জাহেলকে দেখা যায়, সঙ্গে সঙ্গে বড় ভাই চলে গেল, আবু জাহেলের দিকে তলোয়ার নিক্ষেপ করলো, কিন্তু আবু জাহেল ফিরতি তলোয়ার দিয়ে ওই ছেলের হাতের মধ্যে এমন ভাবে আঘাত করলো, হাতটা কেটে ঝুলে পড়লো। যখন হাতটা কেটে ঝুলে পড়লো, ওই চুলা হাত দিয়ে যুদ্ধের ময়দানে দৌড়াইতে পারে না। বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে কই তাড়াতাড়ি তো ছুরিটা নে, আমার ঝুলন্ত হাতটা কেটে টুকরা করে ফেল, কারণ এই ঝুলন্ত হাত দিয়ে দৌড়াইতে পারে
পারি না, নবীর দুশমনকে মারতে পারি না। বড় ভাই ওই ঝুলন্ত হাত ছোট ভাই কেটে আলাদা করে দিল। ওই বড় ভাই যাইয়া ওই আবু জাহেলের পুরা পায়ের খুরের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলো। আবু জাহেল জমিনে পড়ে গেল। ছোট ভাই যাইয়া আবু জাহেলের কান তামাম করে দিল। সুবহানাল্লাহ। কেমন ঈমান! তলোয়ারের আঘাত করছে, হাত ঝুলে গেছে, চামড়ার সাথে ঝুলতেছে। ছোট ভাইকে ডেকে বলে আমার হাতটা টেনে ধরো আর ঝুলন্ত হাতটা কি করে ফেলো, কেটে ফেলো। কারণ কি বলে ঝুলন্ত হাত দিয়ে তো দৌড়ানো চাই না, আমার হাতটা কেটে আলাদা করে ফেলো আর আরেকটা হাত দিয়ে আবু জাহেলের কাম তামাম করবো। এই দুই ভাই মিলে আবু জাহেলকে যখন শেষ করে দিল, কাফেরদের পরাজয় নিশ্চিত হয়ে গেল। কাফেররা ভাগা আরম্ভ করলো। 70 জন কাফের সে জায়গায় স্পট এক হলো। 14 জন সাহাবী রাসূল শাহাদাতের শরবত পান করলেন এবং 70 জন কাফের বন্দী হলো। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সর্বপ্রথম বদরের ময়দানে বিজয় দান করলেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ঐতিহাসিক সেই বিজয় রাসূলের পাককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। শুধু তাই নয়, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই যার যার ক্যাম্পের মধ্যে চলে গেল। জিবরাইল আমিন ভাই আমাদের কাছে, আমরাও চলে যাই আল্লাহর দরবারে। 5000 ফেরেশতা নিয়ে যখন চলে যায়, দেখে আল্লাহ আরশের দরজা বন্ধ করে রেখেছেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রব্বুল আলামিন, আরশের দরজা খুললে আমরা উপরে যাইতাম। হয় তোমরা চলে আসছো বলে, হ্যাঁ যুদ্ধ শেষ বলে আসছো বুঝলাম, তবে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহর হুকুমে। তোমরা আসার সময় আমার রহমতুল লিল আলামিন থেকে ইজাজত নিয়েছি কিনা বলো। যদি ইজাজত নাও, আরশের দরজা খুলে যাবে, আর ইজাজত না নিলে আরশের দরজা খুলবে না। তোমরা চলে আসছো কেন? আমার রহমতুল লিল আলামিন থেকে ইজাজত নিয়ে আসো। আমার নবীর দরবার থেকে ইজাজত নিতে আসলেন, রাসূল ইজাজত দিলেন, এরপরে আরশের দরজা খুললেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের মধ্যে 14 জন শাহাদাত বরণ করলেন, আর কাফেরদের মধ্যে 70 জন। সবগুলারে আমার নবী একটা কূপের মধ্যেই, বদরের কূপের মধ্যে ফেলে এগুলার সাথে নবী কথা কয়, এই তোরা না আমার হুমকি দিছিলি, আমার না কষ্ট দিছিলি, আমার উপর জুলুম করেছিলি, আমাকে শেষ করে দিবি বললি, এখন তোদের অবস্থা কি? হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো মারা গেছে, এগুলা কি কথা শুনে? এটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, এর কথা শুনে বলো, ওমর তুমি যেরকম শুনো সে তার চাইতে আরো ভালো। ওমর তুমি যেরকম শুনতেছো, এই কাফেররা গর্তের ভিতর আমার কথা তার চাইতে আরো ভালো। আচ্ছা, তো কাফেররা যদি কলমা না পড়ে, কাফের হওয়ার পরেও যদি রাসূলের কথা শুনে, আমার রাসূলকে আমরা এখান থেকে ডাক দিলে নবী শুনে কি শুনে না? কাফেরদের যদি শোনার ক্ষমতা থাকে, তো আমার নবীর ক্ষমতা কম না বেশি? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা শোনার মতো ক্ষমতা আমাদের নাই। যেহেতু আপনি বলছেন এখানে ওয়ালার সংখ্যা, এখানে কোনো সংখ্যা নাই। আমার নবী সেখানে 70 জন কাফেরদেরকে বন্দী করলেন। হযরত ফারুক আযম সহ সবাই মশওয়ারার মধ্যে বসলেন, এই 70 জন কাফেরকে কি করব? হযরত ওমর তো গরম ফাটি, এটা কথা বলার আগে কি চলে? তলোয়ার চলে। কই, ইয়া রাসূলুল্লাহ, এগুলো দুশমন, এগুলো বন্দী হয়েছে, এগুলোর একটা কাজ করা দরকার। এগুলো সেই গোত্রের লোক, আমার গোত্রের লোক যদি বন্দী হয় আমি কতল করব। আবু বকর সিদ্দিকের গোত্রের লোক আবু বকর সিদ্দিক কতল করবে, আলীর গোত্রের লোক আলী কতল করবে, অর্থাৎ চাচার গোত্রের লোকগুলোকে শেষে কতল করবে। হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কতল না করে তাদেরকে যদি কিছু করের বিনিময়ে যদি আযাদ দেই, ইসলামের উদারতা প্রকাশ পাবে। আমার রাসূল সিদ্দিক আকবরের পরামর্শকে কবুল করলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। বললেন, তুমি সত্য বলছো। ওখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, রাসূলের পাকের চাচা। সবার জন্য নির্দিষ্ট একটা হাদিয়া নির্ধারণ করলেন, এত পরিমাণ সম্পদ দিয়ে তোমরা এখান থেকে জীবিত ফেরত যেতে পারো। আবার অনেকে যাদের কাছে টাকা নেই, তাদেরকে ফেরত দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য শর্ত দিল, তোমাদেরকে লেখা পড়া শিখতে হবে সাহাবীদের হাতে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা লেখাপড়া শিখলে তোমাদেরকে ছেড়ে দিব। অর্থাৎ উদারতার
যে সর্বশ্রেষ্ঠ নমুনা সেটা দেখিয়েছেন আমার রহমাতুল লিল আলামিন। যখন আমার কামলিওয়ালা নবী তার চাচা জান আব্বাসের সামনে আসলে হযরত আব্বাস বলেন, ভাতিজা আমার কাছে কিছুই নাই দেওয়ার মতো। বলতেছে, চাচা জান আপনি যুদ্ধের ময়দানে আসার আগে আমার চাচির হাতে এত পরিমাণ অমুক কালারের একটা থলের ভিতরে এত পরিমাণ স্বর্ণের মুদ্রা দিয়ে আসছেন। ও চাচা জান আমি নবী তো জানি এই সম্পদগুলো আপনার ঘরের দেওয়ালের কার্পেটের পিছনে লুকানো আছে। ওইখান থেকে আমার চাচিকে বলেন কর পাঠানোর জন্য, মুক্তিপণ পাঠানোর জন্য এরপর আপনাকে ছেড়ে দেওয়া হবে। হযরত আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ভাতিজা আমি এতদিন ভুল করেছিলাম। এই যে টাকা তোর চাচির হাতে দিয়েছি এটা শুধু আমি জানি আর তোমার চাচি জানে, আর কেউ জানে না। তুমি জানলা কেমনে? নিশ্চয়ই তুমি আল্লাহর প্রেরিত রাসূল। আমার যত টাকা আছে এগুলো তোমার। তুমি দয়া করে আমি চাচাকে কলমা পড়াইয়া মুসলমান করে দাও। এইভাবে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বদরের ময়দানের মধ্যে মুসলমান যারা রয়েছে মুসলমানদের পক্ষ থেকে উদারতার পরিচয় দিয়েছে। এইরকম করে করে অনেকজনকে ইসলাম ধর্মের মধ্যে দাখিল করলেন এবং ইসলামের যে শান্তির বার্তা সেটা বিশ্বের কাছে ছড়িয়ে পড়লো, বিশ্বের জমিনের কাছে চারিদিকে ছড়ায়া পড়লো। আমার রহমাতুল লিল আলামিনের ওই মহব্বতের কথা বড় করে বলেন